উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভানেত্রী এবং সফল একজন সভানেত্রী। আমরাও নওগাঁ রাজপথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা দেখেছি মহিলা দল ছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাবি যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন গোটা জেলাতে আমরা কৃষক দল যেভাবে জাগরণ সৃষ্টি করেছি সবার সহযোগিতায় মহিলা দলও আজকে সেই জাগরণটা সৃষ্টি করেছে। এখানে আরও উপস্থিত আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহদেবপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা সুলতান মামুনুর রশিদ মামুন। আমার সফরসঙ্গী হিসাবে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ পৌরসভার সিনিয়র সহসভাপতি পৌর কৃষক দলের। এখানে উপস্থিত আছেন আমার উপজেলার সভাপতি মখলেস ভাই, সাধারণ সম্পাদক আলহাজ আশরাফুল ইসলাম, এখানে পৌর সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান লাইফ ভাই, সাধারণ সম্পাদক কামাল, সাংগঠনিক সম্পাদক বৃন্দ আফজাল হোসেন, এবং আমি প্রতিনিয়ত ফেসবুকে যাকে রক্তের ফেরিওয়ালা এই বণিক সমিতির আমার 4 বারে নির্বাচিত নেতৃত্ব, আমি আমার স্নেহস্পদ ছোট ভাই যে মিজান কাদের এবং আমার উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ আমার সঙ্গে ছিলেন এই উদ্বোধনের সময়। তো সিঁড়ি ভাই, স্নেহস্পদ ফারুক, হেনা ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে, সকল সংগঠন নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই কর্মসূচিটা কিসের। আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা যিনি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গত 30শে মে আপনারাও এখানে উদযাপন করেছেন। আমি পার্টি অফিসে ব্যানার দেখেছি, আমি পার্টি অফিসে আপনাদের সঙ্গে করে নিয়ে মিটিং করেছি। 44তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেওয়া এই কর্মসূচি পিছিয়ে নেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। এখানে 11টি ইউনিয়ন এবং পৌরসভার 9টি ওয়ার্ড আমি প্রত্যেক নেতৃবৃন্দর কাছে আমি উদারত আহ্বান রেখে গেছিলাম যে আপনারা অচিরেই দিন করে আমাকে জানাবেন, আমরা জেলা প্রতিনিধি অবশ্যই উপস্থিত থাকার আমরা চেষ্টা করব। আজকে সৌভাগ্য হয়েছে আমাদের উপস্থিতি থাকার জন্য, আপনারা আমন্ত্রণ জানাইছেন। কিন্তু এমন একজন মানুষের সামনে আজকে আমরা উদ্বোধন করে গর্বিত যে কৃষির সঙ্গে যার সম্পৃক্ততা, সেই জননেতা জনাব শামসুজ্জোহা খান এবং আমাদের বলি ভাবি, এখানে শেফা আছে, তারা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে প্রোগ্রাম করে, উঠান বৈঠক করে। আমি দেখি কৃষক দলের নেতৃবৃন্দকে তারা অত্যন্ত মূল্যায়ন করে তারা আমাদের এই সংগঠনকে তৈরি করে দিয়ে গেছে। তারাই আজকে কিন্তু লালন পালন করতেছে। আমি ওখানেও যে কথা বলেছি পুনরায় সে কথা বলতে চাই না। আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং প্রত্যেকটি ভোটারের কাছে আপনারা এখন থেকে কর্মসূচিও চলবে, সাধারণ মানুষের সঙ্গেও আপনাদের ওঠা বসা চলাফেরা চলবে। আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যেহেতু নির্বাচন হওয়ার একটি কথা আছে, আশা করতেছি আপনার রমজানের পূর্বে 2026 সালে ফেব্রুয়ারি মাসে রমজানের পূর্বে প্রথম সপ্তাহে হতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই এলাকা থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা, উনি অনেক নির্যাতিত নিপীড়িত একজন মানুষ, তারপরেও আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করেছেন, উনি বেঁচে আছেন, আমাদের এই কোনো মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আগামী দিনে আপনারা সাধারণ মানুষের মন জয় করে আবারও শামসুজ্জোহা খানকে ধানের শীষ প্রতীকে কেন্দ্র থেকে যেদিনে নমিনেশন দিবে সেই দিন থেকে তো আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। তার আগ মুহূর্ত পর্যন্ত ধানের শীষ প্রতীক শামসুজ্জোহা খানের হাতেই যেন আবারও পূর্ণ বিন্যাস ঘটে। এজন্য আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের মন জয় করবেন, করে শামসুজ্জোহা খানের বিকল্প এখানে কোনো কিছু নাই। আমরা অনেক চাটুকার, অনেক দালাল, অনেক কিছু আমরা দেখেছি। দলকে বিভক্ত করার জন্য তারা অনেক চেষ্টা করেছে, আমাদের কৃষক দলকেও কমিটি নেওয়ার জন্য, বিভক্ত করার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছে। আমরা সেই চাটুকারদের, সেই দালালদেরকে এখনো মাঝে মাঝে লক্ষ্য করি। কেন্দ্রীয় নেতা আসলে তারা উপস্থিতি হন। আমরা তো মাঠে ভাই আপনাদেরকে কখনো দেখি নাই, মাঠে তো কখনো পাই নাই। আমরা তো নজিপুরের পত্রিতলার এমন কোনো প্রোগ্রামে নাই যে সেখানে আমরা আসি নাই। আমরা তো ভাই 11টি ইউনিয়নে কৃষক সমাবেশ করেছি, কোথায় ছিলেন আপনারা? আপনাদেরকে তো ভাই আমরা কখনো দেখি নাই। আমার শ্রদ্ধেয় নেতা, আমার অভিভাবক, দুর্দিনেও যার সঙ্গে আমি ছিলাম, উনি দুর্দিনেও আমার সঙ্গে
যোগাযোগ রেখে আমার সঙ্গে সার্বক্ষণিক কথা বলেছেন। আমার শ্রদ্ধেয় নেতা শামসুজ্জোয়া খান তার একটি ইউনিয়নে আপনারা যে উপজেলার নেতৃবৃন্দ আপনারা প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করেছেন, তা আপনাদের যখন সংবর্ধনা চলতেছে বিভিন্ন ইউনিয়নে, তখন আমি দেখেছি আমার জননেতা কত উদার মনের মানুষ, তিনি একটি উদারতা আহ্বান জানিয়েছেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, যদি থেকে থাকে আপনারা সবাই আসেন, এক মঞ্চে আমরা দাঁড়াবো, সকল ভেদাভেদ ভুলে যে আমরা একসঙ্গে কাজ করব। আগামী দিনে দল যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবে, আমরা সবাই একট্টা হয়ে কাজ করব। এই উদারতা আহ্বান উনি রেখেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই। যে কোনো মানুষ, কোনো নেতা আসলে নেতার যোগ্যতা ওইখানেই যে সকলকে নিয়ে কাজ করার জন্য উদারতা আহ্বান জানাই। নেতা আমরা ধামুরাটেও বলেছি, ধামুরাটেও দেখেছি কিছু ইকরি পিকরি, কিছু চালা চামটা, কিছু আপনার এই যে কেল্লা বলে না ভাই, মাটি থেকে একটু বিষ কাটল দিলে কেল্লা ওঠে, ওঠে না? মাছ মারার জন্য কিছু চারা ওঠে, এরকম কিছু চারা কেল্লা উঠে গেছে। আমরা ধামুরাটের মাটিতেও বলে এসেছি শামসুজ্জোয়া খানের বিকল্প কোনো নেতা নাই এখানে। আগামী দিনে শামসুজ্জোয়া খানই হবে এখানকার আবারও পূর্ণ নেতা এবং এই আসনের সংসদ সদস্য। আমরা আগামী দিনে এই নির্বাচনে তারেক রহমান সাহেবের কাছে, জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বার্তা দিতে চাই, শামসুজ্জোয়া খান বারবার নির্বাচিত সংসদ সদস্য, আপনিই তার হাতে ধানের প্রতীক তুলে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলে দিয়েছেন। জোয়া সাহেব কোনো ধানের শীষ প্রতীক নিয়ে যতবার এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, শামসুজ্জোয়া খান কোনোদিন ফেল করেন নাই। যেখানে ভোট চুরি করা হয়েছে সেইখানে শামসুজ্জোয়া খানকে হারিয়ে দেওয়া হয়েছে। এইখানে একজন টাক মাথা, একজন এমপি, হুইপ, প্রতিমন্ত্রী, ওনাকেও আমি দেখেছি, আরো কর্মকাণ্ড আমি দেখেছি, আমি শুনেছি। তো ভাইয়েরা আমার, কথা বলতে গেলে অনেক রোদের মতো কষ্ট করে আপনারা যেহেতু আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন, আমি জেলা কৃষক দলের পক্ষ থেকে আমার আহ্বায়ক সাহেব যারা মমিনুল ইসলাম চঞ্চল, তাকেও আমি আসতে বলেছিলাম, কিন্তু কার্যক্রমে আসে নাই।